আপনি কি জানেন এমন একজন বিজ্ঞানীর নাম যিনি খ্রিস্টপূর্ব গ্রিক জ্ঞানকে ইসলামিক বিশ্বে পুনর্জাগরণ ঘটিয়েছিলেন, যিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অসাধারণ অবদান রেখেছেন? তিনি হলেন সাবিত ইবনে কুররা, এক বহুমুখী প্রতিভা। সাবিত ইবনে কুররা জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দ 826 সালে মেসোপটেমিয়ার হরান শহরে। তিনি ছিলেন সাবিয়ান সম্প্রদায়ভুক্ত, যাদের ধর্মীয় ঐতিহ্য ছিল জ্যোতির্বিদ্যা আর গণনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ছোটবেলা থেকেই তিনি গণিত ও নক্ষত্রবিদ্যা শিখতে থাকেন। তার প্রতিভা এতই অসাধারণ ছিল যে স্থানীয় জ্যোতির্বিদরা তাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেন। একদিন ভাগ্য বদলে যায়। বাগদাদের খলিফা আল মুত্তাদি এর রাজসভায় তাকে আমন্ত্রণ জানানো হয়। বাগদাদ তখন ছিল জ্ঞানের রাজধানী। বায়তুল হিকমা বা হাউস অফ উইজডম এর গ্রিক অনুবাদ ও গবেষণার মহাযজ্ঞ চলছিল। সাবিত সেখানে যোগ দিয়ে দ্রুতই খ্যাতি অর্জন করেন। তিনি শুধু গ্রিক অনুবাদই করেননি, বরং নিজের গবেষণায় নতুন ধারা যোগ করেন। সাবিত ইবনে কুররার সবচেয়ে বড় অবদান গণিতে। তিনি সংখ্যাতত্ত্ব, জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে যুগান্তকারী কাজ করেন। থাবিত নাম্বার বা থাবিত নাম্বারস তার নামে পরিচিত। তিনি মৌলিক সংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ সূত্র প্রস্তাব করেন। ত্রিকোণমিতিতে তিনি কোসাইন সূত্রের প্রাথমিক রূপ দেন, যা আধুনিক গণিতের মূল ভিত্তি হয়ে আছে। শুধু তাই নয়, জ্যামিতিতে তিনি ইউক্লিডের কাজকে প্রসারিত করেন। এমনকি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ধারণার সূচনাও তার লেখায় পাওয়া যায়। জ্যোতির্বিদ্যায় সাবিত পৃথিবীর ঘূর্ণন, সূর্য ও চন্দ্রের গতি নিয়ে কাজ করেন। তিনি 16 বছরের দৈর্ঘ্য নির্ণয়ে অবিশ্বাস্য নির্ভুলতা দেখান। তার মডেল আধুনিক অ্যাস্ট্রোনমির ভিত্তি স্থাপন করে। চিকিৎসার ক্ষেত্রেও তিনি ছিলেন দক্ষ। তিনি রক্তচলন ও হৃদরোগের কার্যপদ্ধতি নিয়ে প্রাথমিক গবেষণা করেছিলেন। তার চিকিৎসা গ্রন্থগুলো আরবি থেকে ল্যাটিনে অনুদিত হয় এবং ইউরোপের মধ্যযুগীয় চিকিৎসাবিদ্যার অমূল্য সম্পদে পরিণত হয়। সাবিত ইবনে কুররা 1901 খ্রিস্টাব্দে বাগদাদে মৃত্যুবরণ করেন, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞানের আলো আজ মানব সভ্যতাকে আলোকিত করছে। গ্রিক জ্ঞানকে ইসলামিক সভ্যতার ভিতর দিয়ে ইউরোপে পৌঁছে দিতে তার ভূমিকা ছিল অনন্য। কে বলা হয় গণিতের সেতু বন্ধনকারী। তিনি প্রাচীন গ্রিক জ্ঞানের সঙ্গে আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিলেন। আজ আমরা যখন আধুনিক বিজ্ঞান বা গণিত ব্যবহার করি, তখন হয়তো বুঝতে পারি না এর পিছনে সাবিত ইবনে কুররার মতো বিজ্ঞানীদের অবদান কত গভীর। তিনি কেবল একজন বিজ্ঞানী নন, ছিলেন সত্যিকারের জ্ঞানযোদ্ধা।